যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া 2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে নতুন এক মাইল ফলকের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন বিশ্বকাপের জন্য 170 জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। এর ফলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ অফিসিয়ালের বহর দেখতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। ঘোষিত তালিকায় রয়েছেন 52 জন রেফারি, 88 জন সহকারী রেফারি এবং 30 জন ভিডিও ম্যাচ অফিসিয়াল। তারা 6টি কনফেডারেশন ও 50টি সদস্য দেশের প্রতিনিধিত্ব করছেন। 3 বছরের দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে, যেখানে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে পারফরমেন্স, ধারাবাহিকতা ও মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে এবারের তালিকায় নারী কর্মকর্তাদের উপস্থিতিও নজর কেড়েছে। কাতার বিশ্বকাপের মতো এবারও 6 জন নারী রেফারি ও সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেফারিদের তালিকায় আছে বেশ কিছু পরিচিত নাম, যেমন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক, ইংল্যান্ডের মাইকেল অলিভার, ফ্রান্সের ক্লেম তুরপাঁ সহ বিশ্বের শীর্ষ ম্যাচ কর্মকর্তারা। অন্যদিকে 2026 বিশ্বকাপের আরেকটি বড় আকর্ষণ হচ্ছে রেফারিংয়ে নতুন ইতিহাস গড়া দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথমবারের মতো এক আসরে এই দুই দেশ থেকেই 3 জন করে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন। আর্জেন্টিনার হয়ে দায়িত্বে থাকছেন ইয়া এল ফালকোন পেরেজ, দেরিও এরেরা ও ফাকুন্দো টেলো। তাদের মধ্যে টেলো আগেই 2022 বিশ্বকাপে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন। আর ব্রাজিল থেকেও প্রধান রেফারি হিসেবে থাকছেন রাফায়েল ক্লস, উইলটন সাম্পাইও ও রামন আবাত্তি। সব মিলিয়ে ব্রাজিল থেকে মোট 9 জন ম্যাচ অফিসিয়াল অংশ নিচ্ছেন, যা দেশটির জন্য একটি রেকর্ড। তাই বলা যায় 48 দলের সম্প্রসারিত এই বিশ্বকাপ শুধু দল ও ম্যাচ সংখ্যার দিক থেকেই নয়, পরিচালন কাঠামো ও রেফারিং ব্যবস্থাতেও এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।